আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি মোটামুটি। তো আপনাদের আজকে কিছু প্রশ্নের উত্তর দিই। প্রশ্নের উত্তর আমি কমেন্টের মাধ্যমে এভাবে দিই না, কেননা আমি সময় পাই না। আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। ছেলে এটা চায় ওটা চায়, কান্না করে। আমার ছেলে প্রচণ্ড খাওয়ার পাগল, মানে দিনের মধ্যে শুধু খাওয়াই করে। তো ওই দিক নিয়ে বেড়ানো লাগে, ওই দিক নিয়ে বেড়ানো লাগে, ওভাবে আর কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আচ্ছা, প্রথমত আপনারা জানেন আমার বাসা হচ্ছে পাবনা জেলা। তো আমি পাবনা জেলায় থাকি। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে পাবনা জেলার অনেক ভিডিও দেখি আমরা, অনেকেই হচ্ছে মেন্টাল হাসপাতালে ভিডিও করতে যায়, আর পাবনার মানুষগুলা হচ্ছে পাগল, হ্যান ত্যান, এসব কথা আপনারা অনেকেই দেখি বলেন। আবার অনেকের ভিডিওতে গিয়েও যদি কেউ একটু মানসিক হাসপাতালের ভিডিও ছাড়ে, তো সেই ভিডিওতে গিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেন। তো আসলে মনে করেন যে পাগল হয় কি কেউ কেউ কি আর মনের পাগল হয়? কোন মানসিক টেনশনেই তো অসুস্থ হয়ে যায়, সেইখান থেকে আবল তাবল কথা বলে, এর জন্য ওই চিকিৎসার জন্য ওখানে রেখে যায়। আর পাবনার কোনো বেশি মানুষ ওখানে নাই, পাবনার মানুষ নাই বললেই চলে। যেরকম রাজশাহী, যেরকম ঢাকা, ময়মনসিংহ, অনেক অনেক জায়গা থেকে, বিভিন্ন খুলনা, চট্টগ্রাম, এগুলা থেকে অনেক জায়গা থেকে আসছে। তো আপনারা বলছেন যে তুমি তো কখনো মানসিক হাসপাতালে ভিডিও করতে গেলে না, পাবনা মেন্টাল বিখ্যাত। আমি কোথাও যাই না, বুঝছেন? আমি কোথাও গেলে ভিডিও করতে পারি না। মানে আমার এত ভয় করে যে কার সামনে যা কি ভিডিও করবো না, আবার কিডা কী কয়ে উঠবিনি। মানে আমার মানুষ দেখে প্রচণ্ড পরিমাণ ভয় করে, বুঝছেন? আমি একখানে গেলে কিন্তু ভিডিও করি না। আমি যাই, অনেক জায়গায় যাই, কিন্তু ওরকম ভিডিও করা হয় না। আর মানুষ ভিডিও করে হচ্ছে দামি টামি ফোন দিয়ে, আর আমার কম দামি ফোন বাই করতে লজ্জা করে, ঠিক আছে? এই জন্য আরও ভিডিও করি না। তো টাকা তো অনেক, যতটুকু পারলাম ইনকাম করলাম, শুধু খাওয়া দাওয়ার দিক দিয়ে মানুষের মন রক্ষা করতেই গেল। নিজের শখ বলতে কোনো কিছুই নেই। এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে সন্তান। ওকে মানুষ করব, মানুষের মতো মানুষ করব। জানি না পারবো কি না, তবে চেষ্টা করতেছি, ঠিক আছে? আসলে এরকম বেড়ানো টেরানো হয় না ছেলেকে নিয়ে। আর ছেলেকে নিয়ে ঘুরতে গেলেও ভিডিও করতে পারে না, ভিডিও করতে গেলেও একটা মানুষ লাগে। আর ফোন কম দামি সেটা মেটার না, কারণ এই কম দামি ফোন দিয়ে আমার লাইফ শুরু। এটার হচ্ছে যে একজন এক জায়গায় গেলে পরে ভিডিও করতে একটা লোক লাগে। তো ওই লোকটাকে নিয়ে গেলেও তো তাকে খাওয়া দাওয়া করানো লাগে না, শুধু শুধু তার একটা মানুষকে নিয়ে যাওয়া যায় না। আমার ছোটো বোনকে নিয়ে যাই, ও ছোটো মানুষ, অনেক কিছুই খাইতে চায়, বাট আমি তো ওইভাবে দিতে পারি না, ওইভাবে সামর্থ্য আমার নাই। তো একাই ভিডিও করি, যেটা মনে চায় সেটাই আপনাদের মাঝে দিই। আপনারা একটু দয়া করে আমার পাশে থাকবেন, আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার। কিন্তু দিতে চাই, কিন্তু আমি পারি না। সত্যি কথা বলতে পরিস্থিতির কাছে আমি হেরে গিয়েছি। এই পরিস্থিতির কারণেই আপনাদের মাঝে ভালো ভিডিও দিতে পারি না, কোথাও যেতে পারি না। মানুষের পরিস্থিতি খারাপ হলে যা হয়, আর যদি মানসিকভাবে মানুষ সমস্যায় থাকে, তাহলে তো মনে করেন যে আরও সমস্যা। এত মানসিক যন্ত্রণায় আছি, যেটা আপনাদের মাঝে প্রকাশ করতে পারতেওছি না, খোলাখুলি বলতেও পারতেছি না। কেননা আমি হচ্ছে চিপা কলে পড়েছি, বুঝছেন? এই দিক থেকে চাপ, ওই দিক থেকে চাপ। জানি না কতদিন এরকম চাপের মধ্যে থাকবো, জানি না কতদিন এরকম সমস্যার মধ্যে থাকবো। কিন্তু সমস্যা মানুষের বেশি দিন থাকে না। কিন্তু আমার কপালটা এতই খারাপ যে সমস্যা সবসময়ই থাকে। আমি যতই চাই যে সমস্যা থেকে দূরে থাকবো, কিন্তু ওই সমস্যা এসে আমাকে ঘিরে ধরে, ঠিক আছে? এই সমস্যার কারণে আর জীবনের লাইফটা তো গেছেই। এখন এই যে ছেলেটাকে মানুষ করবো, ছেলেটা এটা খাইতে চায়, ওটা খাইতে চায়, মানে ইউটিউবে ভিডিও করি সেরকম আগের মতো নাই আর্নিং। ফেসবুকে ভিডিও করি ওরকম নাই, কপালটাই পুরা। মানুষ আমাকে শান্তি দিল না, মানুষ আমাকে দুঃখ দিল। নিজের মানুষগুলো তো বুঝলোই না, আবার যাদের আপন ভাবলাম তারাও বুঝলো না। মানসিকভাবে খুবই ভেঙে পড়া আমি, কিন্তু কারোকে প্রকাশে বলতে পারতেছি না যে আমি কেন এত টেনশনের মধ্যে আছি। একাই গুমড়ে কাঁদি, একাই হাসি, মানে পাগল যেরকম করে সেরকম করি, ঠিক আছে? মানুষের কাছে বলতে গেলে মানুষ অনেক রকম কথা বলে,
আমার লাইফের মতন যেন কারোর লাইফ না হয়, আমার মতন মানুষের জীবনের মতন যেন কারো মানুষের জীবন না হয়। এমনিতেই আমি দুঃখে করা মানুষ, তারপরে আমার অসুস্থ শরীর, তারপরে টেনশন। এই বিষয়টা আমি কারোকেই বোঝাতে পারলাম না যে আমি মানুষটা ভালো নাই, আমি মানুষটা কেমন করে কাটাবো দিন। সবাই সবার মতো বলে যায়, হ্যাঁ, মানে যার যেরকম ইচ্ছা সেরকম বলে যায়, কারোর কাছে একটু দাম পাইলাম না। ঠিক আছে, আমাকে দাম দেওয়ার মতো মানুষই দুনিয়াতে নাই, কারণ আমি দাম পাওয়ার যোগ্য না, যেটা সত্য সেটাই। কেননা আমার দাম শেষ, আগের থেকেই শেষ। আমি আমার নিজের দামটা আগের থেকেই শেষ করেছি। তো হাজার খারাপের পরিস্থিতির মধ্যে থাকলেও ছেলের জন্য মুখে হাসি রাখি, কেননা এই ছেলে আমার মুখের দিক তাকিয়ে থাকে। আমার ছেলে যখন এটা ওটা খেতে চায়, আমার তখন মানে মানে কেমন যেন লাগে যে আমি কামাই করে কি করলাম, আমি তো আমার ছেলেকে কিছু খাওয়াইতে পারলাম না। মানে ছেলে এখন যত বড় হচ্ছে ততই, আপনারা ঠিকই বলেছিলেন যে ছেলে বড় হলে তখন ছেলের খরচ বেশি। হ্যাঁ সেটাই, ছেলে যত বড় হচ্ছে তত খাওয়া 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 করতেছে, এটাই। ঠিক আছে, মানুষের জীবনের গল্প শেষ হয়, আমার জীবনের গল্প শেষ হয়ও না আর হবেও না, কারণ হওয়ার দিন শেষ হয়ে গেছে। কারণ যদি জীবনের গল্প শেষ হতো তাহলে আগে থেকেই হয়ে যাইতো। তো যাই হোক, আমি চাই সবাই ভালো থাক, সবাই সুখে থাক, এটাই চাই। আমি কারো ক্ষতি কখনো করিনি, করবও না ইনশাল্লাহ। তবে আমাকে বহুত মানুষ খসেছে জীবনে, মানে কথার মাধ্যমে খুঁজে জীবনটা, মানে মনের মধ্যে। আপনারাও অনেকেই আছেন আমার ভিডিওতে, সে অনেক কথা বলেন। সেটা ওই যে কথা আছে না, যে পর মানুষ যদি আঘাত করে তার সাথে যুদ্ধ করা যায়, আর আপন মানুষ যদি আঘাত করে তার সাথে কখনোই যুদ্ধ করা যায় না। তো আমার আপন মানুষগুলোই আমার সাথে এরকম করছে, আত্মীয় স্বজন কাছের মানুষগুলো। যাই হোক, সবাই ভালো থাক, সবাই বড় হোক, সবার সুখ হোক, আমি এটা দেখি। ঠিক আছে, তো আপনাদের মাঝে চেষ্টা করব। দেখেন বাতাস হচ্ছে তো এই জন্য দরজাই করতেছে। তো আপনাদের মাঝে চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আসলে আমি ফোনের জন্য কোথাও ভিডিও করতে যাই না, কেননা আমার ফোনটা হচ্ছে কম দামি। ফোনটার দাম আপনার হচ্ছে ওই 13-14 মধ্যে আছে, এই আর কি। তাও ফোনটা আমার ভালো, অনেকটাই ভালো, অনেক দিনে কিনছি, ফোনটা এখনও কিছু হয়নি। তো যাই হোক, চেষ্টা করব আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার, ভালো ভিডিও। মন ভালো থাকলে ভিডিও করতে মন চায়। একটা কথা মনে রাখবেন যে পেটের ক্ষুধা নিয়ে ঘুম পাড়া যায়, কিন্তু মনের মধ্যে যদি টেনশন থাকে ঘুম পাড়া যায় না। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি টেনশন থেকে উঠতে পারি, আমি যেন খারাপ সময় থেকে উঠতে পারি, এই দোয়াটুকু করবেন। আর আপনাদের মাঝে কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাকে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।